এই ভিডিওতে দেখানো এবং বোঝানোর চেষ্টা করা হচ্ছে কোথায় একটি ওয়াটার লেভেল কন্ট্রোল বোর্ড ব্যবহার করা হবে এবং কোথায় দুইটি ওয়াটার লেভেল কন্ট্রোলার বোর্ড ব্যবহার করা হবে। এখানে আমার ডান দিকের চিত্রে দেখতে পাচ্ছি একটি সাবমার্সিবল পাম্প দিয়ে ডিপ থেকে পানি উপরের ট্যাঙ্কে তোলা হচ্ছে এবং বাঁদিকের এই চিত্রে দেখতে পাচ্ছি একটি সাবমার্সিবল পাম্প দিয়ে ডিপ থেকে নিচের ট্যাঙ্কে পানি তোলা হচ্ছে। এখানে একটি করে এই ওয়াটার লেভেল কন্ট্রোলার বোর্ড ব্যবহার করা হবে বা করা যায়। এখানে বাঁদিকে ৩ নম্বর যে ড্রয়িংটি রয়েছে, এখানে একটি সাবমার্সিবল ওয়াটার পাম্প আর এখানে বাঁদিকে নর্মাল একটি ওয়াটার পাম্প। এখানে দুইটি পাম্পের জন্য আলাদা আলাদা দুইটি ওয়াটার লেভেল কন্ট্রোলার ব্যবহার করতে হবে। সবচেয়ে বাঁদিকে যে চিত্রটি দেখছি, এখানে নর্মাল দুইটি ওয়াটার পাম্প রয়েছে। বাঁদিকের পাম্পটি দিয়ে ওয়াসার লাইন থেকে বা অন্য কোথায় থেকে পানি টেনে নিচের রিজার্ভ ট্যাঙ্কে ভরবে এবং আরেকটি পাম্প দিয়ে নিচের রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি উপরের ট্যাঙ্কে যাবে। এখানে দোনোটা যে চিত্র রয়েছে, দুইটি চিত্র, এই দুইটি চিত্রে দুইটি পাম্প এবং এক একটিতে দুইটি করে ওয়াটার লেভেল কন্ট্রোলার বোর্ড ব্যবহার করা হয়েছে। তো সবসময় খেয়াল রাখতে হবে প্রতিটি পাম্পের জন্য একটি করে ওয়াটার লেভেল কন্ট্রোলার বক্স ব্যবহার করা হয়েছে। এখানে একটির জন্য একটি আর এখানে দুইটির জন্য দুইটি। ধন্যবাদ।